আজ তোমাদের একটা সত্যি ভূতের গল্প শোনাই। আমার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। চলো দেরি না করে শুরু করা যাক। ভূত বিষয়ে আমাদের এক মাস্টার মশাই প্রায় বলতেন, ভূত বলে কিছু নেই, ও হলো এক ধরনের হিস্টেরিয়া। যেখানে ছিল আমার শৈশবের বসতি, সেই ঈশ্বরীপুর গ্রাম আমার খুব প্রিয়। শৈশবকালের শেষ প্রান্তে পৌঁছে তাকে ছেড়ে দিয়ে এসেছি ঠিকই, কিন্তু সেই গ্রাম আমার মগজে আজও বসে আছে। গ্রামটার একটা বৈশিষ্ট্য ছিল, প্রায় কাউকে না কাউকে ভূতে ধরত। ভূতে পাওয়ার খবরটা হু করে রটে যেত দূর থেকে দূরান্তরে। ৫-১০টা গাঁ থেকে লোকে হুড়িয়ে আসতো এই ভূত পাওয়া মানুষটিকে দেখতে। তবে অবাক কাণ্ড এই যে গায়ে বৌদির ভূতে অনেক বেশি ধরত, পুরুষ মানুষকে একটু কম। একবার দেখেছিলাম মাছ মারাদের একজনের বউকে ভূতে পেটে। ঈশ্বরীপুরে পরপর অনেকগুলি বসতি আছে যেখানে থাকে মাছ মারারা। রাস্তার ধারে যাদের বাড়ি, বছরের বেশিরভাগ সময় তাদের উঠোনের রোদ্দুরে শুকাতে দেওয়া হয় অনেক মাছ। ভোরে উঠে মাছ ধরতে যেত ইচ্ছামতিতে। কিছুটা বেলা পর্যন্ত মাছ ধরে সেই মাছ নিয়ে ছুটত বাজারের দিকে। ঠিক এভাবেই তাদের জীবনযাপন চলছে। বছরে একটা নির্দিষ্ট সময় তারা সারি সারি নৌকো সাজিয়ে চলে যেত সুন্দরবন পেরিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে। ফিরে এসে শোনাতো জঙ্গলের বিভিন্ন গল্প। তাদের কারো কারো ছেলেরা আমাদের সহপাঠী ছিল, তবে শেষ ক্লাস পর্যন্ত পড়তে খুবই কম জনই পারত। বেশিরভাগই হঠাৎ পড়া ছেড়ে দিয়ে মাছ ধরতে ঢুকে যেত। তখন আমাদের সঙ্গে দেখা হলে লাজুক মুখে হাসতো। সেই হাসি দেখে মনে হতো তারা পড়তে না পারায় তারা খুব লজ্জা পাচ্ছে। হয়তো গরিব বাড়িতে এরকমটাই ভবিতব্য। একদিন স্কুল থেকে ফেরার পথে মাছ মারাদের পাড়ায় দেখি ভিড়ে ভিড়াক্কার। আর ভিড় দেখলে মানুষের দাঁড়িয়ে পড়া স্বভাব। আমিও ভিড়ের মধ্যে মাথা গুলিয়ে দেখতে চেষ্টা করি কি ঘটছে এখানে। শুনলাম ভূতে পেয়েছি বক্কিস নামে এক মাছ মারার বউকে। শৈশবে ভূত ব্যাপারটা খুবই ভয়ের বস্তু। গ্রাম দেশে মাঝে মধ্যে শোনা যায় কেউ না কেউ ভূত দেখে দৌড়ে পালিয়েছে, কেউ বা দাঁতে দাঁত লেগে অজ্ঞান, কেউ হয়তো সাইকেলে চলতে চলতে ফুল খেয়েছে বট গাছের ঝুড়িতে। সে এসে কাঁপতে কাঁপতে বলল, স্পষ্ট দেখেছি ওটা ছিল ভূতের পা। বটের ডালে পা ঝুলিয়ে সেই ভূতরা বসেছিল। সেই কাহিনী ছড়িয়ে পড়তো ১ থেকে ১০-২০টা গ্রাম পর্যন্ত। ভূতে পাওয়া কাহিনীও শোনা যায় দূর দূরান্তর গ্রামে। কাছিপিঠের গ্রামেও ভূত পেয়েছে কখনো, কিন্তু চাক্ষুষ করিনি এর আগে আমি কোনো দিন। মা ঠাকুমার মুখে শুনেছি ভূত পাওয়ার একটা লক্ষণ হলো অনর্গল কথা বলে যাওয়া। তখন তার কণ্ঠস্বর বদলে যায়। পুরুষ ভূত পেলে পুরাশালী ধরনের গলা, মেয়ে ভূত পেলে বেরোয়া খ্যানখ্যানে নাকি সুর, চেহারা হয়ে ওঠে ভয়ঙ্কর। তুবড়ির ফুলকির মতো এক নাগাড়ে বেরিয়ে আসতে থাকে অজস্র সব কথার সূত্র। এক্ষেত্রে লোকের কৌতূহল হলো, এত লোভ হলো যে বক্কেসের তরুণীর বধূটির ঘাড়ের উপর ভর করতে। ভিড়ের মধ্যে একটু সময় দাঁড়িয়ে যে দৃশ্যের শারিক হলাম তা আমার বয়সে শিউরে ওঠার মতো। বউটির ঠিক বয়স তা বোঝার মতো তখনও আমার বয়স হয়ে ওঠেনি। বউ মানে বউ, মা কাকিমাদের মতো তারও অনেক বয়স। বউটির নাম যে আন্না তা জানতাম, কেননা স্কুলে যাতায়াতের পথে মাছ মারাদের বাড়ির লোকজনেদের কিছু কিছু পরিচয় জানাই যেত। আন্না বউয়ের গায়ের রং কালো, তার চোখ মুখ বেশ সুন্দর, খুব নরম সরম, আর একটু লাজুক ধরনের, মুখ টিপে টিপে হাসে। সেই আন্না বউকে মাটিতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখি কীরকম যেন গাটা আমার শিউরে উঠল। তার সামনে একটা মস্ত ঝাঁটা হাতে ভীষণ দর্শন একটা লোক। বুঝতে আমার অসুবিধা হলো না লোকটি ওঝা। ওঝা নানা ধরনের হয়, ভূত তাড়ানোর ওঝা, সাপের বিষ নামানোর ওঝা, এমনি কি টুকটাক করে কোনো চিকিৎসাও করে কোনো ওঝা। এখন যাকে দেখছি তার নাম শম্ভু ওঝা।
অসুরের মতো চেহারা, কপালে মস্ত লাল ফোঁটা, ঝাঁকড়া চুল, ভাটার মতো জ্বলতে থাকা দুই চোখ, সেকেন্ড ব্যাকেটের মতো তাগড়ায় ঘুম। সেই ওঝা এসে ভূত তাড়াতে। খবরের প্রকাশ আন্নাবউকে ভূতে পেয়েছে কাল রাতের বেলা। প্রথমে এসেছিল ফর্ম ফিচ নয় এমন এক কুয়াক ডাক্তার। তিনি জবাব দেওয়ায় খোঁজ পড়ল ওঝা। কোথায় তককে তককে ছিল শম্ভু ওঝা। খবর পাওয়া মাত্র আজ দুপুরের দিকে এসে উপস্থিত। তখনও চলছে ভূত তাড়ানোর কাজ। পেল্লাই এক ঝাঁটা হাতে শম্ভু ওঝার বীর বিক্রমে লড়াই চলছে এক অদৃশ্য ভূতের সঙ্গে। সাদা বাংলায় বলতে পারো ঝাঁটা পেটা। তার ঠিক পরিণতি আন্নাবউয়ের পিঠের ব্লাউজ ফুঁড়ে চাপ চাপ রক্ত। গ্রামগঞ্জে জীবন চলে রয়ে বসে। হঠাৎ কোনো উত্তেজনার কারণ ঘটলে সবাই ছুটে আসে কি ঘটেছে সেই ঘটনা নিয়ে 2-10 দিন আলোচনা রটনা চলবে, যতদিন না পর্যন্ত নতুন কোনো ঘটনার আবির্ভাব ঘটে। যাকে ভূত ধরে সাধারণত সে থাকে ঘরের ভিতর। ওঝাও তার ঘাড় থেকে ভূত তাড়াবে বলে ঘরের ভিতরে যায়। বাইরে থেকে আকাশবাণীর মতো শুধু শ্রাব্য হয় ওঝা তার বাণী, অজস্র গালিগালাজ, সেই সঙ্গে বেদ বা ঝাঁটা দিয়ে পেটুনির শব্দ। সবে সেই অদৃশ্য ভূতের উদ্দেশ্যে। বাড়ির বাইরে দাঁড়িয়ে দর্শকরা এমনি কথাই শুনত। কিন্তু এবারের ঘটনায় কিছু অন্য ঘটল। বক্রেশদের ঘরটা বেজায় ছোট। ওঝা যে সেই ভূতকে পাওয়া বউকে নিয়ে ঘরের কোণে শুঁতবে তারও জো নেই। কাজেই আন্নাবউ মুখ থুবড়ে পড়ছে বাড়ির সামনের উঠানে। তার সামনে একটা বড়শালী ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে একটি ওঝা। ঘটনাটি দৃশ্যমান বলে তাদের বাড়ির সামনে অজস্র দর্শনার্থীর ভিড়। পাড়ার গায়ের আমাদের খুব একটা শো বেশি হয় না, তার উপর এটি বিনা পয়সার শো, অতএব কাতার কাতারে অনেক লোক এলো। আমোদ এই ক্ষেত্রে অনেকটা বেশি, কেননা নিতান্ত লাজুক এক গৃহবধূ যে ভাষায় কথা বলছে তা শুনে কানে আঙুল দেওয়ার মতো। কিছু স্কুল পড়ুয়া ছেলে এ ধরনের ভাষা শেখে তার বলে মজা পায়, আর যারা একটু ভালো ছেলে তাদের সামনে বলে নিজের কৃতিত্ব জাহির করে। আন্নাবুও অনর্গল বলে চলেছে সেই বাচ্চা খারাপ শব্দ। গ্রামগঞ্জে প্রকাশ্য জায়গায় শয়ে মানুষের সামনে এমনই ঘটনা চলছে। সবাই অবাক হয়ে শুনছে, কেউ মুখটা বিবৃত করছে, কেউ বা কানে আঙুল দিয়ে চলে যাচ্ছে ভিড়ের বাইরে, কেউ বা হাসি মুখ করে মজা নিচ্ছে। এক্ষেত্রে কিছুক্ষণ জড়িয়ে কথা বলতে থাকা বউটির বিশ্বে বাক্য সমগ্র বিশ্লেষণ করে তার শাশুড়ি রায় দিল, যা ধরেছি ঠিকই ধরেছেন উনি। মুখ দিয়ে পাকা বেরুন বেদনা, মুখ থেকে কি খিস্তি মারছে, মুখ থেকে কি গালি না বেরোচ্ছে। মাঝমাদের পাশের পাড়া বামুন পাড়া, সেখানে ষষ্ঠী জ্যাঠাও বড় চোখ করে শুনছিলেন আন্নাবউয়ের কথাগুলো। তিনিও সাই দিয়ে বললেন, ঠিকই বলেছ, এ হলো বক্রেশ্বরের বাপ পঞ্চা খুবই বাজে কথা বলতো সকলের সামনে। তক্ষুনি বাকি দর্শকরা জলবৎ বুঝে গেল আন্নাবউ নামে এই পুত্র বউয়ের ঘাড় ভর করেছে ঠিক তার অনেকদিন আগে মারা যাওয়া তার শ্বশুর। তিনি নাকি থাকেন চাপা গাছের ডালে। কাল সন্ধেবেলা তিনি পেয়েছেন আন্নাবউকে। আজ বিকেলে অতিক্রান্ত হতেই তার জুড়ল, তখনও তার ঘাট থেকে সে নামল না। এই ছিল আজকের দিনের গল্পের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটা দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আমরা আসি প্রতিদিন রাত ঠিক 9টার সময় তোমাদের জন্য, তোমাদের নিত্য নতুন গল্প শোনানোর জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টার সময়।